যদি দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদের কোনো বিকল্প নেই। এবং এই যে বাংলাদেশের জাতীয়তাবাদের যিনি প্রবক্তা, অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যে সমার্থক ব্যক্তিত্ব, ইতিহাসের এক মহানায়ক, উনি হচ্ছেন আমাদের শহীদ রাষ্ট্রপতি, মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এই কথাটা আমি এই জন্য আপনাদেরকে আজকে ইন্ট্রোডাকশনটা দিয়ে যাচ্ছি যে বাংলাদেশ যতবারই ক্রান্তিকালে পড়েছে, সেই ক্রান্তি লগ্নে একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে শুধুমাত্র দেশপ্রেমের কারণে উদ্বুদ্ধ হয়ে সামনে এগিয়ে এসছেন, উনি হলেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তি, ভালোবাসার ব্যক্তি এবং বাংলাদেশের ইতিহাসের এক মহানায়ক, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। যখন 1971 সালে বাংলাদেশের তৎকালীন রাজনীতিবিদরা নিজের স্বার্থের কারণে নিজ দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল, ওই দিন কিন্তু নিজের ঘাড়ে কোনো দায়িত্ব না থাকার পরও এই মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান নিজ দায়িত্বে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশকে, বাংলাদেশিদের অধিকার আদায়ের জন্য উনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এবং শুধু ঘোষণাই দেননি, ঘোষণা দিয়ে উনি সম্মুখ যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীন যেন হয় সেটা নিশ্চিত করেছে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট, আজকে এখানে অনেক ছাত্রছাত্রী আছে যারা জুলাই অভ্যুত্থান নিয়ে অনেক ইন্টারেস্টেড। জুলাই অভ্যুত্থান থেকে ওনারা বাংলাদেশের ইতিহাস দেখছে। জুলাই অভ্যুত্থানে যেরকম একটি গ্রুপ, ক্ষুদ্র একটি অংশ নিজের আন্দোলনের বেনিফিট নিয়েছে, ঠিক তার বিপরীতে মহান স্বাধীনতার ঘোষক হওয়া সত্ত্বেও, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হওয়া সত্ত্বেও, দেশ স্বাধীন হওয়ার পরে নিজ ব্যারাকে ফেরত গিয়ে নিজের কর্মস্থলে ফেরত গিয়েছেন এই নির্লোভ ব্যক্তিত্ব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। একইভাবে আপনারা যদি ইতিহাসের সাথে মিলান, তাহলে আপনারা দেখতে পাবেন যে ব্যক্তিটি গত 17 বছর বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে। 2018 সালে নিজের মাকে যখন অন্যায়ভাবে কারারুদ্ধ করা হয়েছে 8 ফেব্রুয়ারি, তারপর দলের হাল ধরে নিরবচ্ছিন্নভাবে কাজ করে, বিচক্ষণতার সাথে, দূরদর্শিতার সাথে কাজ করে যিনি বাংলাদেশের একটি সফল গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন নেপথ্যে থেকে, এটাই হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুদূর উত্তরসূরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। এইটা এই জন্য আপনাদেরকে অ্যানালজিটা দিলাম, যতবারই দেশ ক্রান্তিকালে পড়েছে এই একটি পরিবার বাংলাদেশি এবং বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে, সেটি হলো এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পরিবার। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের মাতৃতুল্য নেত্রী, যিনি বাংলাদেশের অধিকার সমুন্নত রাখতে গিয়ে নিজের প্রাণ দিয়েছেন, সেই মহান নেত্রী মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো সময় অন্যায়ের সাথে, দেশ বিরোধী শক্তির সাথে আপোষ করেননি। একইভাবে ওনার এবং আমাদের মহান এই স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সন্তান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয় কোনো অন্যায়ের সাথে আপোষ না করে বাংলাদেশ এবং বাংলাদেশিদের অধিকার আদায়ের জন্য উনি সর্বোচ্চ ভূমিকা রেখেছেন। এবং ভূমিকা রেখে তার ক্রেডিট নেওয়ার জন্য বা তার বেনিফিশিয়ারি হওয়ার জন্য বিন্দু মাত্র এই লোভ লালসা করেননি। এবং এটা করেননি বলেই শত ষড়যন্ত্রের পরে, দেশ বিরোধী শত ষড়যন্ত্রের পরেও বাংলাদেশের মানুষ ওনার উপর আস্থা রেখে 2/3 বেশি আসনে ওনার দলকে নির্বাচিত করে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। বন্ধুগণ, এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। আরেকটি জিনিস চিন্তার জন্য দিয়ে যায়, চিন্তার খোরাক, যেটা আগামী সেমিনারে আমরা আবার আলাপ করব। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান শুধুমাত্র বাংলাদেশের আক্ষরিক অর্থে স্বাধীনতা এনে দেননি, উনি দিয়েছেন বাক স্বাধীনতা ফেরত দিয়েছেন, সংবাদপত্রের স্বাধীনতা ফেরত দিয়েছেন, উনি বাংলাদেশের অর্থনৈতিক স্বাধীনতা ফেরত দিয়েছেন এবং একই সাথে উনি বাংলাদেশের কূটনৈতিক স্বাধীনতা ফেরত দিয়েছেন। এতগুলো স্বাধীনতার ব্যাপারে আরেকদিন বিস্তারিত আলাপ করব। একটা আলাপ দিয়ে যায়, আজকের দিন পর্যন্ত যে অর্থনীতির যে 3টি স্তম্ভের উপর বাংলাদেশ দাঁড়িয়ে আছে, কৃষিক্ষেত্র, R&D সেক্টর অর্থাৎ গার্মেন্টস সেক্টর এবং শ্রম রপ্তানি সেক্টর, এই তিনটির প্রবক্তা হচ্ছেন আমাদের সকলের প্রিয় নেতা, বাংলাদেশের মহানায়ক, মহান স্বাধীনতার ঘোষক
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। এখন সময় এসেছে 17 বছরের যে মিথ্যা প্রপাগান্ডা করা হয়েছে, জেল হত্যা মামলা ওনাকে আসামি দেখানো হয়েছে, জেল হত্যা মামলা হয়েছে 4 নভেম্বর, অথচ 3 নভেম্বর থেকে উনি ওনার ঘরে গৃহবন্দী। এইসব মিথ্যা কথা বলে বাংলাদেশিদেরকে বিভ্রান্ত করবে, আমাদের ছেলে মেয়েদেরকে ভবিষ্যৎ প্রজন্মকে বিভ্রান্ত করবে। এই জন্য বক্তব্যের শুরুতে বলেছি, এই যে আজকে যে অর্গানাইজেশন বা যে সংগঠনটি এই অনুষ্ঠান আয়োজন করেছে, এদের মতো আরো সংগঠন হতে হবে যারা বাংলাদেশি জাতীয়তাবাদ এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সম্পর্কে আরো মানুষকে জানায়, আরো জানে এবং সত্য ইতিহাসটা তুলে ধরে। আর যে সাংবাদিকদের যে আবেদনগুলো করা হয়েছে, সাংবাদিক কল্যাণ, এটা এখনো শুরু হয়নি, এটা শুরু হওয়া মাত্র অগ্রাধিকার ভিত্তিতে চট্টগ্রামের আমাদের যারা জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী সাংবাদিক ভাইয়েরা, ওনারা ইনশাআল্লাহ সবার আগে পাবেন। এবং একই সাথে আমাদের যে আপনাদের অফিস দরকার, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সেটির ইনশাআল্লাহ ব্যবস্থা করব। কারণ উদ্দেশ্য হচ্ছে এখানে কোনো লবিস্ট গ্রুপ ক্রিয়েট করা না, উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদের চেতনাকে লালন পালন করে বাংলাদেশের জনগণের কাছে এটা পরিষ্কার করা যে বাংলাদেশের জন্য সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। যেখানে সবাই জাতীয় সাংবাদিকতা সম্মানিত প্রধান অতিথি